অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। স্বামী গহনানন্দ, এক উৎসর্গীকৃত জীবন। কেদার বাবার পূত সঙ্গ, 22/6/1939। সকালবেলা কথা হচ্ছে, ডাক্তার মহারাজ ইত্যাদি আছেন। পূজনীয় কেদার বাবা বললেন, একমাত্র লাটু মহারাজ ছাড়া আর কোনো মহাপুরুষের দেহত্যাগ আমি দেখি নাই এবং দেখতে ইচ্ছাও করি নাই। আর যাদের জ্ঞান হয়েছে তারাই জ্ঞানীর মর্ম জানে। জ্ঞানী কি আর বলে আমার জ্ঞান হয়েছে? লাটু মহারাজের একবার সমাধি হয়েছে, সকলে বলে যে অজ্ঞান হয়ে গেছেন। তখন হরি মহারাজ এসে দেখে বলেন সমাধি হয়েছে। এরূপ আরেক দিন হয়েছিল। লাটু মহারাজের দেহত্যাগের সময় ওনার কি সুন্দর মুখ জ্বলজ্বল করছে, যেন আনন্দ ফুটে বেরোচ্ছে। মহাপুরুষদের দেহত্যাগকালে কেন তাদের এরূপ হয় পূর্বে বুঝতে পারি নাই, এখন বুঝছি। তার মানে তারা এতদিন এই ক্ষুদ্র আমির গণ্ডির মধ্যে ছিলেন, আর দেহত্যাগের সময় তাদের স্বরূপ জানতে পেরে যে কি আনন্দের উদয় হয়, সেই আনন্দই তখন চোখ মুখ দিয়ে ফুটে বেরোয়। স্বামীজির দেহত্যাগের কথাও শুনেছিলাম। কি প্রশান্ত বদন, যেন শিব সব হয়ে পড়ে আছেন। একদিন জ্ঞানেশ্বর হরি মহারাজের নিকট স্বামীজি ও মহারাজের তুলনা করছিল। স্বামীজি বলেছেন, আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড়। তাই জ্ঞানেশ্বর বলেছিল মহারাজ বড় ছিলেন। এ শুনে হরি মহারাজ এমন এক ধমক দিলেন, বললেন, সাবধান, আর কোনোদিন এরূপ তুলনা করতে যেও না। স্বামীজি কি ভাব থেকে কি বলছেন তা না জেনে ওসব বলো না। ডাক্তার মহারাজ বললেন, স্বয়ং ঠাকুর, কেশব সেন, বিজয় গোস্বামী ইত্যাদি সকলের সম্মুখে বলেছেন, সকলে এক দল, বড়জোর 10 বা 100 দল পদ্ম হতে পারে, কিন্তু আমার নরেন সহস্র দল। সকলের ভিতর একটা বাতি জ্বলছে, আর আমার নরেনের ভিতর 18টি বাতি, জ্ঞান সূর্য জ্বলছে। পূজনীয় কেদার বাবা, স্বামীজি সকলকে বড় চক্ষে দেখতেন। বড় গাছের ছায়ায় গাছ বড় হয় না, তাই তিনি নিজে সরে গিয়ে সকলকে বড় করে ধরতেন। হরি মহারাজ যখন আমেরিকায় ছিলেন তখন প্রত্যেক চিঠিতেই লিখতেন স্বামীজিকে কিভাবে কি করব ইত্যাদি। স্বামীজি লিখলেন, হরি ভাই, তুমি যা ভালো বুঝো তা করে যাও, এখান থেকে আমাকে কিছু জিজ্ঞাসা করো না, তা না হলে তোমার গ্রোথ হবে না। যতটুকু পারো ত্যাগ স্বীকার করে পরের জন্য নিজ শরীরকে খাটাতে চেষ্টা করবে। রামের সেবা করছো, এজন্য মনে করো না যে তুমি রামের চেয়ে বড়। তোমার ভিতর যিনি, সর্বভূতে যিনি, তিনি রামের ভিতর আছেন। আর রাম বলে যে দেহটা, তার সেবা করছো না, সেবা করছো তারই, যিনি ওর ভিতর আছেন। কারণ শরীরটা ভ্রান্তি, ওটা তার মন্দির। আর কারো কোনো সেবা করতে হলে ভাববে তিনি ওর ভিতর আছেন, আমি তাকেই সেবা করছি। 23/6/1939। আমি, গুরু ও ইষ্টের অভেদ আমায় বুঝিয়ে দিন। পূজনীয় কেদার বাবা, ইষ্ট আর গুরুর অভেদ কি? যেই ইষ্ট সেই গুরু। যেমন এক সচ্চিদানন্দ সাগর জমে গিয়ে গুরুরূপে তোমার নিকট প্রকটিত হয়ে শিক্ষাদি দিচ্ছেন, আর তিনি ইষ্টরূপ ধরছেন ইত্যাদি। তিনি সন্ধ্যার পর আমাকে কি করে আসন করে জপধ্যানাদি করতে হয় দেখিয়ে দিলেন। স্বামীজি সুখাসনের কথা বলতেন, আর মহারাজ কেদার বাবাকে কনখলে স্বস্তিকাসন শিখিয়ে দিয়েছিলেন। এতে সুষুম্না ঠিক স্ট্রেট থাকে এবং জপধ্যান ভালো হয়। আর কেদার বাবা বললেন, তুমি সর্বদা
পেট পরিষ্কার রাখবে। পেটের এক্সারসাইজ কী করে করতে হয় দেখিয়ে দিলেন। 25/6/1939 আজ নবমী তিথি। প্রভু গুন্ডিচা বাড়িতে আছেন। আজ তার বিশেষ ভোগাদি হবে, তাই তথায় গমন আর মহাপ্রসাদ ধারণ। কারণ শ্রী শ্রী মহারাজ এই দিন সেখানে প্রসাদ ধারণ করতেন। দর্শন বেশ ভালোই হয়েছে। 27/6/39 উল্টো রথ দর্শন, রথ টানা ইত্যাদি। সন্ধ্যায় পূজনীয় কেদার বাবার সঙ্গে সমুদ্রের ধারে ভ্রমণ করলাম। তিনি নানা উপদেশ দিলেন। স্বামীজির সন্ন্যাসীর গীতির ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। 28/6/1939 বিকালে শ্রী শ্রী প্রভুর রাজবেশ সোনার বেশ দর্শন কেদার বাবার সঙ্গে। ফিরে এসে খাবার সম্বন্ধে বললেন, দেখো ভাই, এই মিষ্টি, টক, নুন ও ঝাল এই চারটা জিনিস খুব কম খাবে। এতে বীর্য ঘন থাকে ও ধ্যান ধারণা ভালো হয়। একথা হরি মহারাজ বলতেন। দেখো ভাই, আমার এখন ইচ্ছা হয় এক জায়গায় চুপ করে বসে থাকবো, একজন খাবারটা দিয়ে যাবে আর তার নাম নিয়ে বুঁদ হয়ে থাকব। একবার কাশীতে কিছুদিন সর্বদা তার নাম নিয়েছিলাম। এক টিলায় থাকতাম, সপ্তাহে একদিন মৌনী থাকতাম। কিন্তু এখন যেখানে যাই সেখানে কেবল কথা বলতে হয়। তবে স্বামীজি বলে গেছেন সন্ন্যাসী পরের জন্য। কি করব, যতদিন আছি মহাপুরুষদের কথা বলে যাই। চৈতন্য সর্বত্রই আছেন। সচ্চিদানন্দের তেজে ত্রিগুণাত্মক সব কিছু থেকে গুণগুলি ছড়িয়ে পড়ছে। যেখানে যে গুণের প্রাধান্য তথায় তার প্রভাব তত বেশি। যেমন সাধুর হাওয়া আর পাপীর হাওয়া, যার যা প্রধান তাই আকর্ষণ ও বিকর্ষণ করে। ধ্যান ধারণায় সত্যকে যত বাড়ানো যায় ততই উন্নতি হয়, আর তম ও রজের প্রভাব কমে যায়। 29/6/1939 খাওয়া দাওয়া সম্বন্ধে কন্ট্রোল করতে বললেন। বিকালবেলা কেদার বাবা সহ সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে তিনি বললেন, দেখো ভাই, তাকে ঠিক রেখে যদি চলতে পারো তবে সবই হয়ে যাবে ইত্যাদি। পরে স্বামী প্রভানন্দজির খুব প্রশংসা করলেন। বললেন, এই অল্প বয়সে কত কাজ করে গেল। 30/6/1939 18ই জুন থেকে প্রায় 1.5 মাস পুরী বাস করে আজ বিকালে পুরী এক্সপ্রেসে ভুবনেশ্বর মঠে রওনা হলাম। 1/7/1939 ভুবনেশ্বর মঠ। আজ গুরু পূর্ণিমা। কেদার বাবার ঘরে স্বামীজির একখানা ফটো ছিল। নিজেই খুলে ওনার টেবিলের ওপর রাখলেন। মালার কথা বললেন। গুরু যে মালা জপ করে দেন তা কখনো উপবাস রাখতে নেই। আমি স্বামীজির পায়ে মালা ছুঁয়ে এনেছিলাম, তাই এখন সব সময় গলায় পরে রাখি। গুরুজির স্বামী বিরজানন্দজির ফটোখানা ওই ঘরে ছিল। ওইখানা দেখে বললেন, বেশ ফটো। উনি যখন আসেন আমাদের তখন বরানগর মঠ। সুধীর মহারাজ বয়সে সিনিয়র হলেও উনি অনেক আগে জয়েন করেছেন। তখন 1891 সাল। স্বামীজি তখন পরিব্রাজক। দেখো, আজ গুরু পূর্ণিমা, খুব ভালো দিন। আজ গুরুকে পূজা করবে, 2টো ফুল দেবে। পরে গুরুদেবের চিঠি এসেছে খবর পেয়ে বললেন, বেশ বেশ, আজ শুভ দিনে তোমার চিঠি এসেছে, তুমি একবার পড়ে নাও, পরে দুজনে পড়ব। বিকেলবেলা ক্লাস সম্বন্ধে আলাপ হওয়ায় বললেন, তুমি একটা ক্লাস ঠিক করে নাও। তুমি আর আমি হরি মহারাজের পত্রাবলী পড়তে আরম্ভ করব যখন সময় হয়। 2/7/1939
সকাল। পূজনীয় কেদার বাবা, এখন সুবিধা মতো ক্লাসের সময় ঠিক করে নাও। বেশি বই পড়লে হয় না, হজম করা চাই। দুটো ক্লাসই করতে পারো, তবে একটাতেই বিশেষ জোর দেবে, তা না হলে কিছুই হবে না। সময়ের দাস না হয়ে সময়কে দাস করবে। এই তো দেখো, মন দিয়ে কাজ করেছো, অল্প সময় সব কাজ হয়ে গিয়েছে। এখন ঢের সময় আছে, যখনই সময় পাবে বসে স্মরণ মনন করবে। 5 মিনিট হোক 10 মিনিট হোক, সবই হলো অভ্যাসের ব্যাপার। অভ্যাস করতে করতে সব হয়ে যায়। 3টায় গুরুজির চিঠি নিয়ে আলোচনা হলো। উনি অনেক কিছু বুঝিয়ে বললেন। তিনি বললেন, এখন আমি যা বলে দিয়েছি তা মন লাগিয়ে অন্তত 15 দিন করো, তারপর দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে আসবে। যখন যেখানে গোল হবে আমায় জিজ্ঞাসা করবে। 15 দিন পর আর একখানা চিঠি লিখবে, আমি বলে দেব কি লিখবে। কাল সোমবার, শিবের বার, শিবের স্থান। বিকেলবেলা মন্দিরে যাওয়ার চেষ্টা করবে। 3/7/1939। সকালবেলা গীতা ক্লাসের পর পূজনীয় কেদার বাবার ঘরে বসে চিঠি লিখছি। এমন সময় পূজনীয় সূর্য মহারাজ এসে উপস্থিত। কেদার বাবার সঙ্গে কথা হলো ঠাকুর মহাপুরুষদের সম্বন্ধ। আমি চেয়ার ছেড়ে সূর্য মহারাজকে দিলাম। উনি বসলেন। কতক্ষণ কথার পর কেদার বাবা বললেন, ভাই, এসব কথায় কি যে আনন্দ পাওয়া যায় তোমাকে কি বলবো। এসব আলোচনা হলে আমি কিছুই চাই না। এই তো তোমার যেমন ভাব কারো কি আছে? কেবল বাজে আলোচনা। ভাই, এসব খুব চর্চা করবে, ছেলেরা আছে। পূজনীয় সূর্য মহারাজ, আর ছেলেরা, ওরা কি ওসব শুনতে চায়? এখন কেবল শাস্ত্রপাঠ, এটার পর ওটা পড়বে, এই জল্পনা। এদিকে বেদান্ত বিচার করছি, এমন সময় যদি একজন একটা খারাপ কথা বলে অমনি ক্রোধে উন্মত্ত। এই স্বামীজি সেদেশে প্রচার করছেন, কত লোক তার সম্বন্ধে কত কি বলছে লিখছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। উনি যখন ফ্রান্সে, তখন স্বামীজি আমেরিকার যে বাড়িতে থাকতেন সেখানকার একটি মেয়ে লিখলে, স্বামীজি তোমার বিরুদ্ধে লোকে কত কি বলছে আর তুমি চুপ করে আছো। স্বামীজি লিখেছিলেন, লোকে যা বলে বলুক, আমি তো তাদের কখনো অমঙ্গল ভাবি না। প্রার্থনা তাদের সুবুদ্ধি হোক। আর আই হ্যাভ এ মেসেজ ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই শ্যাল ডেলিভার ইট উইদাউট ফিয়ার। উফ, তাদের মন তখন কোন রাজ্যে থাকতো! তারা পরের দোষ দেখতেই পেতেন না, আর তাদের কি সরল প্রাণ। পূজনীয় কেদার বাবা, স্বামীজি বলতেন, তোর যা আছে অকপট হয়ে সম্মুখে খুলে ধর, পচা ঘা গোলাপ ফুল দিয়ে ঢাকিস নে। পূজনীয় সূর্য মহারাজ, মহাপুরুষের স্বামী শিবানন্দ এর নিকট এক সম্পন্ন লোক কিছু একটা করিয়ে নেবার উদ্দেশ্যে তামাক ফল 2 নিয়ে আসত। আমরা ওনাকে তার উদ্দেশ্য বলায় পরে উনি আসতেই মহাপুরুষ সরলভাবে বললেন, দেখো বাবা, আমরা সাধু লোক, তুমি নাকি ওরূপ উদ্দেশ্যে আসো, ওরূপ করো না। এসব শুনে আমরা অবাক, কি সরলতা। 4/7/1939। দুপুরে কেদার বাবা হরি মহারাজের পত্রাবলী যা ছাপা হয়নি তা পড়ে পড়ে আমায় বুঝাচ্ছেন। নিম্নলিখিতগুলি: 1, যেমন ভাব তেমনি লাভ। ঠাকুরের এই পরম বাক্য সর্বদাই মনে রাখতে যত্ন করবে। প্রভুর অভিপ্রায় কারো বুঝবার সাধ্য নেই। তিনি মহা অমঙ্গলের ভিতর দিয়েও মঙ্গলের সৃষ্টি করে থাকেন। আপাতদৃষ্টিতে এইসব মহা অনর্থের হলেও তার উদ্দেশ্য অবশ্যই কল্যাণকারী, কারণ তিনি মঙ্গলময় ও করুণা সিন্ধু। 2, প্রভুকে অবলম্বন করো, তাকেই আপনার করো, তাকে ভুলো না। ইহা ছাড়া আর কিছুই নেই। তাকে ধরে থাকলে কোনো ভয় নাই, খুঁটি ধরে ঘুরলে পড়বার ভয় থাকে না।
সৎসঙ্গ অবশ্য অত্যন্ত প্রয়োজন, কিন্তু তাও তাকে মনে করবে বলে, নচেৎ সৎসঙ্গের আর কি বিশেষত্ব। 5/7/1939। আজ বেলা প্রায় 12টায় ওনার খাবার দিয়ে বেরিয়ে আসছি। এমন সময় উনি বললেন, এসো ভাই এসো, আজ তোমাকে একটা মহামূল্যবান দুর্লভ জিনিস দিচ্ছি। হাত ধুয়ে আসতেই বললেন, এই হাতে নাও, খেয়ে ফেলো, পড়ে না যেন। এরপরে মঠ হতে আগত গুরু পূর্ণিমার ঠাকুরের প্রসাদ দিলেন। দুর্লভ চরণামৃত একটি শিশিতে দিয়ে বললেন, যখন মনটা একটু খারাপ বোধ করবে একটু করে মুখে দিও। 4টার পর হরি মহারাজের চিঠি পাঠ করে আমায় বুঝিয়ে দিলেন। বিকেলবেলা কাজকর্ম সেরে ওনার সঙ্গে বেরিয়ে এলাম। অনেক উপদেশাদিও পাওয়া গেল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।